গুমের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড এবং এর বিচার কাজ ১২০ দিনের মধ্যে শেষ করার বাধ্যবাধকতা রেখে অধ্যাদেশ অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। বিএনপিকে অবজ্ঞা করলে ফল ভালো হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নির্বাচন বানচালকারীদের বিষয়ে সরকারকে সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। দশটি নাগরিক সেবা নিয়ে আমাদের চট্টগ্রাম নামে একটি সেবা অ্যাপ চালুর ঘোষণা দিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। দুপুরে নগরীর ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে তিনি এ ঘোষণা দেন। এছাড়াও তিনি পূর্ববর্তী মেয়রের সময়ে সিটি কর্পোরেশনে হোল্ডিং ট্যাক্স নিয়ে দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের বিরুদ্ধে বিচারের আহ্বান জানান। সেমিনার শেষে নগরীকে পরিষ্কার পরিচ্ছন্ন এবং বাসযোগ্য রাখতে তিনি নগরবাসীর সহযোগিতা কামনা করেন। চট্টগ্রাম ৩ সন্দ্বীপ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মিজানুর রহমান ভূঁইয়ার পক্ষে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিকেলে সন্দ্বীপের কৌশিক আহমেদ প্যালেস মাঠে নারী সমাজের উদ্যোগে আয়োজিত সমাবেশে হাজারো নারীরা অংশ নেন। সকাল থেকেই উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে দলে দলে সমাবেশে যোগ দেন তারা। এ সময় মহিলা দলের নেত্রীরা জানান, সন্দ্বীপবাসীর আশা আগামী নির্বাচনে মিজানুর রহমান ভূঁইয়া মিল্টনই হবেন ধানের শীষের প্রার্থী।